नमस्कार प्रिय बिहार अपना देखें खबर तरंग बराकबेली डेवलपमेंट डिपार्टमेंट तीनटी शब्दे नतून एकटी विभाग असमेर मंत्रिसभा अनुमोदन दिएছে। एबार থেকে असम सरकारे बराकबेली डेवलपमेंट डिपार्टमेंटও गुरुत्व पाবে। এই অনুমোদন দিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মন্ত্রিসভা। এবার থেকে আলাদা ডিপার্টমেন্ট হবে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এই বিভাগ অনুমোদন দিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুঝিয়ে দিলেন যে তিনি অসমের সমস্ত মানুষের জন্য ভাবেন, সমস্ত মানুষের কথা ভাবেন, সমস্ত মানুষের উন্নয়নের কথা ভাবেন। কাউকে বঞ্চিত করে, কাউকে অবহেলা করে, কাউকে দুর্বল রেখে অসমকে সমৃদ্ধ করা যায় না, অসমকে উন্নতি করা যায় না, যাবে না, সমৃদ্ধ করা যাবে না। তাই তিনি সবার কথা বিবেচনা করেন এবং তার জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। একেবারেই খুশির খবর, ধন্যবাদ দেওয়ার মতো খবর। এই জন্য অবশ্যই বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট অনুমোদন দেওয়ার পর মুখ্যমন্ত্রীকে দল মত নির্বিশেষে সবাই ধন্যবাদ জানাচ্ছে। প্রিয় বিহার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিষয়টা কি? বিষয়টা আসলেই খুলে বললে বলা যায় যে হেলথ ডিপার্টমেন্ট, পিএইচসি ডিপার্টমেন্ট, ফিশারি ডিপার্টমেন্ট, মৎস্য পালন ডিপার্টমেন্ট, বন বিভাগ, এরকমই বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। আরও সোজাভাবে বললে ডোনার মন্ত্রক যেটা আমরা শুনতে পাই কেন্দ্র সরকারের শুধু উত্তর পূর্বের জন্য, যেটাকে বলা হয় দ্য মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন, তেমনই একটা বিভাগ বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। দ্য মিনিস্ট্রি অফ নর্থ ইস্টার্ন রিজিয়ন যে একটা বিভাগ রয়েছে সেটা কেন্দ্র সরকার উত্তর পূর্বের জন্য, উত্তর পূর্বের উন্নয়নের জন্য তৈরি করেছিল এবং সেটা তৈরি করেছিলেন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থাকায় অবস্থায়। তখন 2001 সালে সেই মন্ত্রক তিনি তৈরি করেছিলেন, যার কারণেই সবাই এখনও প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রশংসা করেন যে তিনি উত্তর পূর্বে জন্য যে ভাবতেন, উত্তর পূর্ব যে বঞ্চিত রয়েছে সে কথা মনে মনে অনুভব করতেন, যার কারণেই ডোনার মন্ত্রক সৃষ্টি করেছিলেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এরপর থেকে কংগ্রেস সরকারই আসুক আর বিজেপি সরকার, সবাই কিন্তু ডোনার মন্ত্রকে আলাদা করে মন্ত্রণালয়ের বাজেট তৈরি করা হয় এবং মন্ত্রিত্ব দেওয়া হয়। স্বাভাবিকভাবেই উত্তর পূর্ব নিয়ে আলাদাভাবে পরিকল্পনা এবং বিভিন্ন বিষয় আলোচনা হয়। সেই রকমই বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। এবার থেকে অসম সরকারেও বিজেপি আসুক, কংগ্রেসই আসুক, আর যেই দলই অসম সরকার গঠন করুক, সবারই কিন্তু বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে চিন্তাভাবনা করতে হবে। বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টে কতটুকু বাজেট দিতে হবে এবং তার কাজ কি তা নিয়ে আলাদা করে গুরুত্ব দিতে হবে। এই হলো বরাকবেলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মূল বিষয়। বরাকবেলি নামেই বোঝা যাচ্ছে যে সেটা কোন অঞ্চল। কাচার, শ্রীভূমি, হাইলাকান্দি তিনটি ডিস্ট্রিক্ট নিয়েই বরাকবেলি।
আর বরাকের মানুষ দীর্ঘদিন থেকেই অসম সরকার এবং তার মন্ত্রিসভাকে অভিযোগ করছিল যে বরাকের জন্য কোনো সরকার চিন্তাভাবনা করে না। বিশেষ করে কংগ্রেস সরকারকে 55 বছর অসমে কংগ্রেস শাসন করেছে, কিন্তু কারো মাথায় আসেনি বরাকের জন্য আলাদা করে মন্ত্রক, বরাকের জন্য আলাদা করে চিন্তাভাবনা করার। কিন্তু বললাম যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একটু আলাদা ধরনের, সেসব নেতৃত্ব নিশ্চিতভাবেই ইতিহাস সৃষ্টি করার জন্যই চিন্তাভাবনা করেন, যার কারণে বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করেছেন। নিশ্চিতভাবেই বলা যায় যে 10-15 বছর 20 বছর পর হিমন্ত বিশ্ব শর্মার এমন পদক্ষেপ ঐতিহাসিক বলেই গণ্য হবে। এবার দেখা যাক যে সে নিয়ে ভবিষ্যতে কি হবে। এ আশঙ্কা থাকতেই পারে, কিন্তু তিনি বরাকের জন্য যে চিন্তা করছেন, কাছাড়ের জন্য, শ্রীভূমির জন্য, হাইলাকান্দির জন্য যে চিন্তা করেন এবং বরাকবাসী মানুষের অভাব অভিযোগ এবং বরাকবাসীকে, বরাক ভ্যালিকে সেভাবে অসম সরকার থেকে গুরুত্ব দেওয়া সম্ভব হয় না, সেটা অনুধাবন করতে পেরেছেন। যার কারণে তিনি এভাবে বরাক বিভাগ একটা আলাদা তৈরি করার অনুমোদন দিয়েছেন, যাতে সেই বিভাগের আলাদা মন্ত্রক থাকে, আলাদা মন্ত্রী থাকে, আলাদা বাজেট থাকে এবং সার্বিকভাবেই বরাকের মানুষের যাতে মঙ্গল হয়, বরাকের মানুষ যাতে বঞ্চনা অনুভব না করেন, বরাকের মানুষ যাতে অবহেলিত বোধ না করেন এবং তারা যাতে অসমের সঙ্গে সঙ্গে নিজেদেরও উন্নয়নের অংশীদার মনে করতে পারেন, তার জন্যই তিনি বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট খোলার অনুমোদন বা আলাদা ডিপার্টমেন্ট তৈরি করার চিন্তা করেছিলেন এবং সেটাকে অনুমোদন দিলেন। আশা করব যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে এক একটা ঐতিহাসিক সিদ্ধান্ত নিচ্ছেন, এর আগে আমরা দেখেছি যে তিনি বরাকে মিনি সচিবালয় তৈরির জন্য মন্ত্রিসভা থেকে অনুমোদন নিয়েছিলেন। এবার বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টও মন্ত্রিসভার মাধ্যমে অনুমোদন করিয়ে নিলেন। আশা করা যায় যে মুখ্যমন্ত্রী এমন ঐতিহাসিক এক একটা পদক্ষেপ বাস্তবায়ন করবেন নিজের শাসনকালে এবং তা যে বরাকবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে এবং বরাকবাসী চিরজীবন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নাম স্মরণ রাখবেন তার এমন ঐতিহাসিক পদক্ষেপের জন্য, এবং তিনি সেই নিজের কার্যকালেই সেটা প্রতিফলিত করবেন এবং তিনি যে বরাকবাসীর উন্নয়নের কথা সত্যিকার অর্থেই আন্তরিকভাবে চিন্তা করেন এবং সেটা কার্যকরী করেই তার শাসনকালে ফলপ্রসূ করবেন এবং বরাকবাসী যে উন্নয়নের স্বপ্ন দেখছে এবং মুখ্যমন্ত্রী বরাকবাসীকে উন্নয়নের সামিল করতে যে আশা দেখাচ্ছেন সেটা যেন প্রস্ফুটিত হয়ে ওঠে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।